রাজত্ব হলো ১৯ বছরের আর আফসোস হইল অনন্তকালের। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান লাখ লাখ মানুষকে হত্যা করেছিল নিজ সিংহাসনকে শক্তিশালী করার জন্য। আব্দুল মালিক ইবনে মারওয়ানের গভর্নর হাজ্জাজ হত্যা করেছিল ১৬ লাখ মানুষ। এখানে আব্দুল মালিক নিজ হাতে যেসব মানুষকে হত্যা করেছে এর হিসাব আলাদা, যুদ্ধে যারা মারা গেছে তাদের হিসাবও এর বাইরে। সে মোট রাজত্ব করেছিল ১৯ বছর, কিন্তু যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো তখন সে যে কাণ্ড করেছিল তা সত্যিই ভাবনার মতো বা সত্যিই ভাবনার মতো। বাইরে একজন ধোপা কাপড় আশ্রাস ছিল, খলিফার রাজমহলের দরজা জানালা সবই খোলা ছিল। ধোপা যখন সজোরে পাথরে কাপড় আশ্রাস ছিল তখন তার প্রকট ধ্বনি রাজমহলের ভিতরে গিয়ে আঘাত হানছিল। আওয়াজ শুনে আব্দুল মালিক জিজ্ঞাসা করলো, এটা কিসের আওয়াজ? দাসদাসীরা বলল, ধোপা কাপড় ধুচ্ছে, এটা কাপড় ধোয়ার আওয়াজ। আব্দুল মালিক একটি শীতল নিঃশ্বাস ছাড়লো। এরপর হতাশা সুরে বলল, আমি যদি একজন গরিব কোরাইশি হতাম, আমি যদি একজন অসহায় কোরাইশি হতাম আর লোকদের ওট চড়াতাম, বিনিময়ে যে সামান্য পরিশ্রম পেতাম তা দিয়ে জীবিকা নির্বাহ করতাম। আমি যদি এ প্রমাসন ও রাজকুর্সির স্বাদ কখনো আস্বাদন না করতাম, কিন্তু এখন আফসোস করে কি লাভ? তীর কামান থেকে বেরিয়ে গেছে। সময় আসলে এমন একটি দ্রুতগামী তীর কামান যা থেকে বের হয়ে যাওয়া জিনিস ফিরিয়ে আনা যায়, কিন্তু সময় যদি একবার হাত থেকে বেরিয়ে যায় তাহলে আকাশ ও পৃথিবী উল্টে দৌড়ে তা ফিরিয়ে আনা যায় না। আমি যদি প্রমাণ ও রাজকুর্সির স্বাদ কখনো আস্বাদন না করতাম, কিন্তু এখন আফসোস করে কি লাভ? তীর কামান থেকে বেরিয়ে গেছে। সময় আসলেই এমন দ্রুতগামী তীর কামনা যা থেকে বেরোয় যাওয়া জিনিস ফিরিয়ে আনা যায়, কিন্তু সময় যদি একবার হাত থেকে বেরিয়ে যায় তাহলে আকাশ ও পৃথিবী উল্টা দৌড়ে তা ফিরিয়ে আনা যায় না। আল্লাহ তাআলা ৩টা জিনিসের কসম খেয়েছেন, এর মধ্যে একটা হইল সময়। সময় এক এক করে আপনার আমার হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে চলে যাচ্ছে। চোখের পলকে পলকে ঘড়ির কাঁটা কখনো বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ কখনো ঘুরে না, ঘড়ির গতিতেই চলে, ক্লকওয়াইজ ভাবে ঘুরে। দেখেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার হায়াতটা চলে যাচ্ছে। আল্লাহ তাআলা যে একটা হায়াত দিয়ে, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার হায়াতটা চলে যাচ্ছে। আপনি যদি এক টুকরা আইস একটা পিরিচ থেকে নামানোর পরে একটা পাত্রতে রাখেন, দেখবেন আস্তে আস্তে এই বরফের টুকরাটা পানিতে গলে যাচ্ছে, আস্তে আস্তে বরফটা নিঃশেষ হয়ে পানিতে রূপান্তর হয়ে যাচ্ছে। এরকমই আপনার আমার হায়াতটা এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, আমরা সবাই তওবা করি। আল্লাহ তাআলা অনেক ওলামায়ে কেরাম এটা বলেন যে প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈয়ার করে। এই জন্য ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কার কখন ডাক চলে আসবে, আসলেই ডাক যখনই চলে আসবে তখনই এই দুনিয়ার মায়া মোহাব্বত ছিন্ন করিয়া সকলকে দুনিয়া থেকে চিরতরে একদম চলে যেতে হবে। যখন আপনি আমি চলে যাব তখন আপনার আমার নাম নেওয়ার মতন এমন কোনো মানুষ এই দুনিয়াতে পাবেন না। সবাই ভুলে যাবে, সবাই আপনাকে আমাকে কবরস্থ করে সবাই সবার ঘরে আইসা বাতি জ্বালাবে, কিন্তু আপনার আমার কবরে কে বাতি জ্বালাবে? এই জন্য ভাই, আমি এই দুনিয়া থেকে যে চলে যাব, কি নিয়ে যাব? টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না, বাড়ি গাড়ি কিছুই যাবে না। আপনার আমার সাথে যাবে নেক আমল এবং বদ আমল। আপনি যদি নেক আমল করে থাকেন, আপনি যদি ভালো কাজ করে থাকেন, তাহলে আপনার সাথে কবর ভালো ব্যবহার করবে। আর যদি আপনি বদ আমল গুনাহ নিয়ে কবরে যান, তাহলে আপনার আমার কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য ভাই, এখনো সময় আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি, নবীর তরিকায় চলি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।